রাকেব, ও রাকেব, কোথায় গেলে? ছেলেটাকে কোথায় থাকে সারাদিন? ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাকেব, এদিকে আয়, তাড়াতাড়ি চলে আ। জি চাচা, আমি আসতেছি। চাচা আমাকে ডাকছেন? হ্যাঁ, তুই সারাদিন কোথায় থাকিস? তোকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইয়ে মানে চাচা, আমি গরুর জন্য খাবার নিয়ে গেছিলাম। আচ্ছা, তোরা যে এত ডাকাডাকি করতাছিস, তোর কি কিছু কানে যায় না? আর শোন, গরুটাকে ঠিক মতন খাবার দিয়ে বাজারে যাবি, বুঝতে পারলি? আচ্ছা ঠিক আছে চাচা। খালি তো মুখের ওপর কথাটা শিখতে পারলি, আর তো কিছু শিখতে পারলি না, বেয়াদব। আর শুনলাম তুই নাকি লেখাপড়া করতাছিস। আর শুন, গরিবের কোনো দিন লেখাপড়া হয় না। এইসব বাজে বাদ দিয়ে কামে কাজে মন দে। না চাচা, আপনি সব কি কন? আমার লেখাপড়া করতে হইব, কারণ আমার বাবার একটা স্বপ্ন ছিল আমাকে অনেক বড় ডাক্তার বানাবে। এর জন্য আমাকে লেখাপড়া করতে হইব চাচা। চুপ, মুখে মুখে তো ক। আমার বাড়িতে থাকতে হলে আমি যা বলবো তাই করতে হবে। যত বড় মুখ নয় তত বড় কথা। তোর স্বপ্নরে গুলি মার। আমার বাড়িতে থাকতে হলে কামের কাজে দিকে মন দিতে হবে। আমার কথার উপর কথা বললে এই বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বার করে দিব। এই পঙ্কু, চল। আচ্ছা বন্ধু, এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? আচ্ছা তুই চিন্তা করিস না, আমি তো আছি না তোর পাশে। থাক ভাই, চাচার কষ্ট মন খারাপ করিস না। বন্ধু জানিস, আমার বাবা একটা কথা বলতো, জীবনে যতদিন বেঁচে থাকবি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবি। আমি যখন ছোট, চিকিৎসার অভাবে বাবাকে বাঁচাতে পারিনি, তখন থেকে একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমি বড় হয়ে কাউকে চিকিৎসার অভাবে মরতে দেব না। আমার বাবার একটা স্বপ্ন জানিস, আমাকে একদিন অনেক বড় ডাক্তার বানাবে। কিন্তু বাবা আজকে আমাদের মাঝে বেঁচে নেই। আমার যত কষ্টই হোক, আমাকে লেখাপড়া করতে হইব, আমাকে মানুষের মতো মানুষ হইতে হইব, আমাকে একজন ভালো ডাক্তার হতে হবে। আমার বাবার সেই ইচ্ছাটা আমার যে কোনো প্রকারে হোক পূরণ করতে হইব। তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতন কুলাঙ্গারকে আমার বাড়িতে জায়গা দেওয়াটাই আমার ভুল হয়েছে। চাচা, আমি এমন কি ভুল করেছি যার কারণে আপনার বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছেন? বন্ধু রাকিব, বন্ধু বন্ধু কি হয়েছে বন্ধু তোর? তুই এরকম করতেছিস কেন? হ্যাঁ বন্ধু, তুই তো এখন সবচেয়ে বড় ডাক্তার হয়ে গেছে। কি বললি বন্ধু? আমি ডক্টর হয়ে গেছি? সত্যি তো? আমার বিশ্বাস হতেছে না বন্ধু, আমি সত্যি ডাক্তার হয়ে গেছি। হ্যাঁ ভাই, এই মাত্র নিউজ দেখে আসলাম, তুই তোর বাপের কথা রাখতে পারছিস। উফ, আমি এত কষ্ট করার পর আমার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারলাম, আমি ডাক্তার হয়ে গেছি। চাচা, চাচা, মানুষের সময় সবসময় এক থাকে না। চাচা, আপনি আমাকে মারতেন, আপনি আমাকে যায় আসতো তাই বলে গালাগালি করতেন, এমনকি আপনি আমার বাপেরও তুলেও গালি দিছেন। চাচা, আমি আপনাকে কোনোদিনও প্রতিবাদ করিনি। চাচা, আপনি আমাকে বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিলেন না? তার আর প্রয়োজন নেই, কারণ আজকে আমি নিজে আপনার বাড়ি ছেড়ে চলে যাব। চাচা, আমার একটা ইচ্ছে ছিল, আমি অনেক বড় একজন ডাক্তার হমু, অনেক ভালো মনের একজন মানুষ হমু। আজকের পর থেকে হয়তো বা আমার টাকা পয়সার অভাব থাকবে না, কিন্তু আমার টাকা পয়সা না থাকার কারণে আমার চোখের সামনে আমার বাবাকে মরে যেতে দেখেছি। এই অভাবটা চাচা আমার সারা জীবন থাকবে। চাচা, আমি চলে যাচ্ছি, যদি কোনোদিন কিছু ভুল করে থাকি তাহলে মাফ করে দিয়েন। বুঝি নাই রে আপন মানুষ যাইব একদিন চলে। রাকেব, বাবা যাস না, তুই আমাকে ছেড়ে যাস না বাবা। বাবা তুই যাস না আমাকে ছেড়ে। রাকেব, আমি সব ভুল বুঝতে পেরেছি বাবা।
তুই আমাকে ছেড়ে যাস না রাকিব। এখন আমি বুঝতে পারছি বাবা, লেখাপড়া ছাড়া কিছু হয় না বাবা। তুই যে অল্প সময়ের মধ্যে এত বড় কিছু একটা করে ফেলবি, সেটা আমার কোনোদিন জানা ছিল না বাবা। তুই যাস না, তুই আমার কাছে চলে আয় বাবা, তুই আমার কাছে চলে আয়।